আমার স্নেহের সমস্ত ছোট ছোট ভাই ও বোনেদের স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে একে পৃথিবীর সূর্যের সব থেকে কাছে আসে, উত্তরটা লিখবে 3রা জানুয়ারি, অপশন ডি। 2 আছে অধিবর্ষের বছরটি হলো, উত্তরটা লিখবে 2024, অপশন সি। 3 আছে পৃথিবীর আবর্তন গতি সব থেকে বেশি হয় নিরক্ষীয় রেখায়, অপশন এ। 4 আছে প্রশ্নের উত্তরটি হবে অপশন সি, অক্ষাংশ। 5 আছে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় 180 ডিগ্রি, অপশন সি। 6 আছে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে রয়েছে তিব্বত মালভূমি, অপশন বি। তারপরে আছে 7 আছে সিন্ধু নদের উৎস, উত্তরটা হবে মানস সরোবর, অপশন ডি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। একে আছে, এখানে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান 1, কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, উত্তরটা লিখবে শীত ঋতুতে। 2 আছে পুরীর সমুদ্র সৈকত বায়ুচাপ কত, উত্তরটা লিখবে 1013.25 মিলিবার। 3 আছে এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণু নদী বলে, উত্তরটা লিখবে ইয়াংসি কিয়াং। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো, কাকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়? আর একবার বলছি, কাকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়? পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় কোন গতির জন্য, উত্তরটা লিখবে আবর্তন গতি। 5 দেখো মকরক্রান্তির রেখার মান কত, উত্তরটা লিখবে 23.5 ডিগ্রি দক্ষিণ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে। 3 1 জিপিএস কি, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। জিপিএস কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ওপেক কি, দেখো প্রশ্নের উত্তরটি। দেখো ওপেক কি সুন্দর করে দেওয়া আছে, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, ওপেকের আরো একটু অংশ আছে, হ্যাঁ, এই পর্যন্ত লিখবে, উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগের স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের 4-এর 1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। আচ্ছা, এই প্রশ্নগুলো মান হচ্ছে 3, দেখো উত্তরটি। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয় উল্লেখ করবে। দেখে নাও, অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের পর্বত আরোহণে যাওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় কেন, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কি অভিজ্ঞতা হবে, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যান কেন, দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গিয়ে সাজেশন পেয়ে যাবে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখো উত্তর বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে বায়ুচাপ কাকে বলে? পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির মান সহ অঙ্কন করে চিহ্নিত করো। দেখো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে পড়তে সুবিধা হবে। এদের বই আছে, অবশ্যই বই থেকে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে অথবা দিয়ে বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, প্রথমে দেখব এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম, তারপরে মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। চলো উত্তরটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রথমে জলবায়ুগুলোর নাম সুন্দর করে এখানে ছোট করে দেওয়া আছে, তোমরা দেখে নাও একটু কষ্ট করে। তারপরে দেখো জলবায়ু অঞ্চল সম্পর্কে এখান থেকে লিখবে। মৌসুমী জলবায়ু অঞ্চল ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই সেটের শেষ প্রশ্ন, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির গতিপথ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখো, এখানে দেওয়া আছে, প্রশ্নটা দেখো সুন্দর করে দেওয়া আছে। এশিয়া দক্ষিণ বাহিনীর নদ নদীগুলির গতিপথ আর বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নাও। গতিপথটা এই ছকটা টোটাল লিখবে, যদি বৈশিষ্ট্য আসে তখন কি এটা, তখন যেহেতু প্রশ্ন আমার বৈশিষ্ট্য চাইনি তাহলে দেওয়ার দরকার নেই। এই ছকটা সুন্দর করে পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। আর আগের ভিডিওতে তোমাদের সমস্ত বিষয়ে মডেল সেটগুলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও আগের ভিডিওতে তোমাদের সমস্ত বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিও, আশা করি উপকৃত পাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।